হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি খুব সহজে রিসেট দিতে পারেন। বাই দ্য ওয়ে, দিস ইজ শাকিল ফ্রম টেক্সটাইল। তো চলুন শুরু করি। অর্থাৎ এই আপনাদের রিসেট কেন দিতে হবে, অনেকে মনে থাকে প্রশ্ন আসতে পারে যে আমি কেন রিসেট করব। তো এই রিসেটটা অ্যাকচুয়ালি যারা আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, তো সেই ক্ষেত্রে অনেক সময় আপনারা ড্যামি কন্টেন্ট বা ডেমো ডাটা আপনারা অনেক সময় ইনস্টল করেন। হ্যাঁ, এটাকে অনেক সময় অনেকে বলে থাকেন যে ওয়ান ক্লিক ইনস্টলেশন। তো এই ইনস্টলেশন প্রসেস বা প্রক্রিয়া করার সময় অনেক সময় হতে পারে আপনার কারেন্ট চলে গেল, বা অনেক সময় হতে পারে যে আপনার ইন্টারনেট কানেকশন ব্রেক করলো, বা অনেক সময় হতে পারে যে আপনার সিপিইউটা রিস্টার্ট নিল। তো সেই সময়টাতে কিন্তু আপনার এই ড্যামি কন্টেন্টগুলো কিন্তু অর্ধেক এসে বাকিটা আর আসলো না। তো এই তখন কিন্তু আপনি দেখবেন, আপনি যেই আপনার আপনার যদি হোম পেজ, তখন যদি আপনি ব্রাউজ করতে গিয়ে দেখবেন যে আপনার কিছু কিছু কন্টেন্ট আসছে এবং কিছু কিছু কন্টেন্ট আসেনি, যার কারণে আপনাকে কিন্তু আবার নতুন একটা এই ডেমি কন্টেন্টগুলো বা ডেমো ডাটাগুলো কিন্তু নতুন করে আবার নেওয়ার প্রয়োজন হতে পারে। অর্থাৎ আপনাকে একটা ফ্রেশ ইনস্টলেশন করা লাগতে পারে। তো এই ফ্রেশ ইনস্টলেশন করার সময় বা একটা থিমকে ইনস্টল করার সময় যদি আপনার কোনো কন্টেন্ট ভেঙে যায়, তো অর্থাৎ কোনো কন্টেন্ট না, এটাকে যদি একটা কানেকশন লস্ট হয়ে যায়, কানেকশন লস্ট হয়ে গেলে কিন্তু আপনার অর্ধেক কন্টেন্ট আসলো, বাকি কন্টেন্টগুলো কিন্তু আসলো না। তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা আপনি যেরকম চাচ্ছিলেন, মানে যে লুকটা চাচ্ছিলেন সেই আউটলুকটা যদি না আসে, অর্থাৎ আপনার যদি দরকার হয় যে না, আমাকে পুনরায় আবার ডেমি কন্টেন্ট ইনস্টল করতে হবে, বা এই থিমটা পুনরায় আমাকে ইনস্টল করতে হবে, যদি এই ধরনের কোনো প্রবলেম পড়ে থাকেন, তো আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা সাথে সাথেই আপনাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি রিসেট করে ফেলুন। রিসেট করে আপনারা পুনরায় আবার সেই থিমটা ইনস্টল করুন, অর্থাৎ একটা ফ্রেশ ইনস্টলেশন নিয়ে আসেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনাদের যদি কোনো প্রবলেম হয়, তাহলে সেটা রিসেট করে সেকেন্ড একটা ফ্রেশ ইনস্টলেশন করে ফেলুন। তো সেটার জন্য মূলত আজকের প্লাগইন, মানে আমার পছন্দের একটা প্লাগইন, সেটা অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস রিসেট। আচ্ছা, চলুন একটু দেখে নিই যে আমাদের এখানে কি কি ফ্যাসিলিটি আমরা পেতে পারি। আচ্ছা, এটার মেইন কিছু ফিচার আছে। মেইন কিছু ফিচারটা যে আপনাকে পুনরায় নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে না। এটা যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে খুব দ্রুত আপনি আবার একটি ফ্রেশ ইনস্টলেশন দেওয়ার মতো একটা অপরচুনিটি এই প্লাগইন করে দিবে। আর এটা রিসেট দ্য ডেটাবেস। এটা আপনার যে ডেটাবেস, অর্থাৎ ফার্স্ট ইনস্টলেশন করার সময় আপনার যে ইনফরমেশনগুলো ডেটাবেজে স্টোর হয়ে চলে, সেটা কিন্তু একদম টোটালি রিসেট করে দিবে। ঠিক আছে, রিসেট দ্য ডেটাবেস উইদাউট ডিলেটিং আর মডিফাইং এনি অফ ইউর ফাইলস। অর্থাৎ আপনার কোনো ধরনের ক্ষতি ছাড়া, কোনো ডিলেট বা মডিফাই ছাড়া সে করে ফেলবে। যেমন অল ইওর ওয়ার্ডপ্রেস প্লাগইনস থিমস ফাইল যেগুলো ছিল, সেগুলো কিন্তু সবকিছু ও রিসেট করে ফেলবে, কোনো কিছু ডিলেট বা এডিটিং মডিফাই সামথিং এসব কিছু ছাড়া। এরপর ডিলেট অল ডেটাবেস কাস্টমাইজেশন। অর্থাৎ ফার্স্ট কাস্টমাইজেশনে যদি আপনার কোনো প্রবলেম থাকে, সেটা যদি আপনি ফার্স্ট কাজ করার সময় যেসব ইনফরমেশন বা যেসব কাস্টমাইজেশন আপনি করেছিলেন, সেগুলো কিন্তু সবকিছু ডিলেট করে ফেলবে। এবং প্লাগইন এবং থিমগুলোকে কিন্তু সে ইনঅ্যাক্টিভ করে দিবে। যদিও অ্যাক্টিভেটেড থাকে ফার্স্ট অবস্থায়, তো সেই অবস্থায় কিন্তু সে যখন এটাকে আমরা রিসেট দিয়ে দেবো, তখন কিন্তু সে এটা ইনঅ্যাক্টিভ করে দিবে। ডিলিট অল কন্টেন্ট। অর্থাৎ ফার্স্ট ইনস্টলেশনের সময় যদি কোনো কন্টেন্ট আপনার কোনো পোস্ট, পেজেস অপশন যদি কিছু থাকে, তো অর্থাৎ বলা যেতে পারে যে পুরো থিমটাকেই সে একদম রিফ্রেশ করে দিবে, কোনো ধরনের ডিলেট মডিফাইং কোনো কিছু ছাড়া আর কি। ঠিক আছে, অর্থাৎ একটা ওয়ার্ডপ্রেস যখন আপনি আপনার ডোমেইনে আপনি আপনার হোস্টিং ইনস্টল করেন, তখন ফার্স্ট অবস্থায় যেমন একটা একটা ডেমো সাইট চলে আসে, অর্থাৎ একটা ফ্রেশ সাইট থাকে, ঠিক সেরকম ভাবে আপনাকে একটা ফ্রেশ সাইট নিয়ে আসবে, যাতে আপনি আবার পুনরায় আপনার ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
ওকে, তো আমি হচ্ছে এটাকে ইনস্টল করব। লাইক দেখেন, আমি চাচ্ছি না আমি এইটা একটা ডেমো কন্টেন্ট ইনস্টল করার সময় হচ্ছে আমার পেজটা মানে আমার কন্টেন্টটা ফুললি আসেনি, যার কারণে হচ্ছে আমি চাচ্ছি না যে আমার এটা আমার মানে এই ডাটাগুলো থাকুক, আমি চাচ্ছি আবার একটা ফ্রেশ ইনস্টলেশন করার জন্য। তো এটার জন্য হচ্ছে আমি এই অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস রিসেট এই প্লাগইনটা হচ্ছে আমি এখান থেকে ইনস্টল করব। অর্থাৎ আমি কিন্তু একটা প্লাগইনের রিভিউ করছি। ইনস্টলেশন ফেইল্ড। অবশ্যই কিন্তু আমাদের এই প্লাগইনের রিভিউটা আপনারা পাবেন হচ্ছে আমাদের প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গিয়ে কিন্তু ওয়ার্ডপ্রেস প্লাগইন রিভিউ নামে একটা প্লেলিস্ট বানানো আছে, যেখানে হচ্ছে আপনার সম্ভবত 3টা ভিডিও আছে। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে এখানে আরো কিছু প্লাগইন রিভিউ করে সেখানে আমরা হচ্ছে ভিডিওগুলো এখানে আপলোড করব। তো আমরা হচ্ছে ব্যাগে চলে যাচ্ছি। দরকার নাই। আচ্ছা, তো এটা অ্যাক্টিভ হচ্ছে না কেন? আমাদের কি এটা ইনস্টল করা হয়েছে এর আগে কখনো? আচ্ছা, আপনারা যদি এই যে আপনারা হচ্ছে এটা কি করবেন, যে অ্যাড নিউ অপশনে আসবেন। আপনি আসার পর আপনার জাস্ট এখানে লিখবেন হচ্ছে রিসেট ডাব্লিউপি লেখার পরই দেখবেন যে আপনারা এই প্লাগইনটা পাবেন এখানে। আচ্ছা, এটা সম্ভবত আমি একবার ইনস্টল করেছিলাম। আচ্ছা, যাই হোক, আমি অ্যাক্টিভেট করে ফেলতেছি এখান থেকে। ওকে, তো প্লাগইনটা কিন্তু অ্যাক্টিভেট করে এটা পাবো হচ্ছে সেটিং অপশনে গিয়ে। এই সেটিং অপশনে গিয়ে কিন্তু হচ্ছে সরি, আচ্ছা সেটিং এর টুলসে সম্ভবত, হ্যাঁ টুলসে গিয়ে কিন্তু আপনি পাবেন হচ্ছে অ্যাডভান্স ডেভেলপমেন্ট রিসেট। এখানে যদি আমি হচ্ছে ক্লিক করার পর এখানে বলবো যে টাইপ করুন রিসেট, টাইপ করলাম রিসেট ডেটাবেস। আরেকবার ক্লিক করতে হবে, সরি একবার ক্লিক করতে হবে, কন্টিনিউ, ডান। রিলোড হবে, রিলোডে আমাকে লগ আউট করে দিবে এবং আবার লগ ইন করার জন্য হচ্ছে আমাকে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, তো দেখেন এখন কিন্তু হচ্ছে আমার যে এই যে অবস্থা ছিল, আমি যে রিলোড দিই, সরি আমার সামথিং ওয়াজ রং। না ঠিক আছে। আচ্ছা, এখানে মেবি এটা সম্ভবত পেজ হচ্ছে ব্রাউজার ক্যাশ হচ্ছে এটাকে সম্ভবত কিছু ধরে রাখছিল। আচ্ছা যাই হোক, এখন কিন্তু দেখেন আমার আপনারা যখন হচ্ছে ফার্স্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে, অর্থাৎ একদম ফ্রেশ একটা ইন্টারফেস চলে আসে। এখন আমার এখানে কিন্তু যে অ্যাপিয়ারেন্স থেকে যদি আমি থিমসে যাই, থিমসে গিয়ে কিন্তু আমরা দেখতে পাবো যে আমার কিন্তু বাই ডিফল্ট হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এবং আমি এইটা ইনস্টল করার সময় বা এটা ইনস্টল করার পর আমার যে প্লাগইনগুলো ছিল সেগুলো কিন্তু আমার এখানে থাকবে, সেগুলো কিন্তু ডিলিট হবে না। এই যে প্লাগইনগুলো কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, আমি বললাম না এটা আপনি মানে হচ্ছে অ্যাক্টিভেট থাকবে না। আপনি যখন আবার একটা ফ্রেশ একটা ইনস্টলেশন করতে যাবেন, ফ্রেশ থেকে থিমসে গিয়ে যদি আপনি আবার হচ্ছে এটাকে অ্যাক্টিভ করেন, এটাকে অ্যাক্টিভ করার পর কিন্তু আবার হচ্ছে আপনার এখানে এই যে এই প্লাগইনগুলো অ্যাক্টিভ হওয়ার জন্য হচ্ছে এখানে কিন্তু একটা রিকমেন্ডেড প্লাগইন আছে কারেন্টলি ইনঅ্যাক্টিভ। এই প্লাগইনগুলো কিন্তু সে অ্যাক্টিভ করার কথা বলবে, অর্থাৎ আবার সে হচ্ছে একটা ইনস্টলেশন নিতে চাবে। ঠিক আছে, তো এই ছিল মূলত ঘটনা। তা আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা আপনাদের হচ্ছে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে রিসেট দিবেন, আর রিসেট কেন দেওয়া দরকার বা কখন দিবেন সেই জিনিসটা নিয়েও কিন্তু মূলত আমরা আলোচনা করে ফেলছি। তো আশা করি বুঝতে পারছেন। তো যাদের কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে বা হচ্ছে কারো যদি কোনো কিছু জানার থাকে রিসেট নিয়ে, বা হচ্ছে আপনাদের যদি আরো মানে আপনাদের যদি অন্য কোনো প্লাগইন নিয়ে যদি আপনারা যদি, না সরি আমি আপনাদেরকে বলতে পারতেছি না, মানে আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি চান আমরা আপনাদের থেকে কিছু নিব যে আপনারা কোন কোন প্লাগইন নিয়ে এরকম রিভিউ চান। ঠিক আছে,
মানে আপনাদের থেকে একটা সাজেশন যদি আপনারা বলেন যে ভাইয়া আমরা হচ্ছে এই প্লাগইন একটা রিভিউ দেখতে চাই, বা এই প্লাগইন নিয়ে একটা রিভিউ দেখতে চাই, বা এই কাজের উপর যে প্লাগইনগুলো আছে তার মধ্যে বেস্ট যে প্লাগইন সেটা নিয়ে একটা রিভিউ দেখতে চাই। তো এরকম যদি আপনাদের কোনো চাওয়া পাওয়া থাকে তো সেটা হচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা সেখান থেকে দেখে আমরা হচ্ছে পরবর্তীতে একটা প্ল্যানিং করে আপনাদের, মানে এটা অডিয়েন্স ডিমান্ড যেটা বলা যায়, যে অডিয়েন্স ডিমান্ড, তো তাদের ডিমান্ডের কথা চিন্তা করে আমরা কিন্তু সেই প্লাগইনগুলো নিয়ে কিন্তু আমরা রিভিউ করে ফেলবো। ওকে, তো যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী কোনো ভিডিওতে হয়তো আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।